নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে একটি সুন্দর ডেজার্ট বাড়িতেই রেডি করে নেব, যেটা হবে আমের। তাহলে চলুন দেরি না করে আজকে শুরু করা যাক আমের এই ডেজার্ট রেসিপিটি। খুব সুন্দরভাবে কিন্তু সহজেই এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। প্রথমেই লাগছে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটুখানি চাপ দিলেই দেখবেন আমের খোসাগুলো সহজেই ছেড়ে আসবে। এখন আমের পাল্পটাকে আমের আঁশগুলো থেকে আলাদা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় বাটি, আর বাটির ওপরে নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। এরপরে এই স্ট্রেনারের ওপরে আমটাকে ঘষে ঘষে আমের পাল্পটাকে আর আঁশটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। এভাবে চাপ দিলেই কিন্তু সহজেই আমের পাল্পটা বেরিয়ে আসবে, আর আটি সহ আমের আঁশ সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। একটুখানি চাপ দিলেই সুন্দরভাবে কিন্তু আমের আঁশটাকে বের করে নিতে পারবেন। দেখুন ভালোভাবে আমের আঁশটা বেরিয়ে গেছে। আমি দুটো আমের পাল্পই কিন্তু বের করে নিয়েছি। এখন এই আমের পাল্প থেকে আমি কয়েক চামচ আমের পাল্প সরিয়ে রাখবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট বাটি, আর বাটিটাতে আমের পাল্পটা একটু সরিয়ে রাখছি। এটা পরে প্রয়োজন হবে, সেজন্য আমি এখন থেকে সরিয়ে রেখে দিলাম। দেখুন সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, একবার অন্তত ট্রাই করেন। এখন নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে এই বাটিটার মাপ করে এক বাটি মতো নিয়ে নিয়েছি সুজি, আর সুজিটাকে এই আমের পাল্পের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা সুন্দর হয়, সেই কারণে লবণটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। ছোট চামচে 2 চামচ মতো চিনির ব্যবহার করেছি। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট, সেই কারণে একটুখানি দুধের ব্যবহার করব। যদি দুধ না দিতে চান সেক্ষেত্রে আপনারা জলের ব্যবহারও করতে পারেন। সুজিটা কিন্তু সমস্ত জলটা টেনে নেবে, একটুখানি রেস্টে রাখলেই সুজিটা জল টেনে নেবে, সেই কারণে আমি একটুখানি দুধের ব্যবহার করছি। সমস্ত দুধটা আমি এখানে ঢেলে দেবো না, হাফ বাটি মতো দুধ নিয়েছি, অল্প করে দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর যেহেতু সুজি, সেই কারণে যে জলীয় ভাবটা আছে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এখন চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আরও একটু পরিমাণ দুধ এখানে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ থেকে 1.5 চামচ মতো দুধ পড়ে থাকলেও এটা আর দেব না, এতেই যথেষ্ট। এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঘনত্বটা একদম সুন্দর ঘনত্বের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন রেস্টে রাখলেই কিন্তু হবে। এই দুধটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর লাগবে না। এখন সুজিটাকে একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি হাফ লিটার মতো দুধ। খুব ঘন করে জাল করতে হবে না। এখানে নিয়ে নিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে চিনির পরিমাণটা একটু বেশি দিন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। এখন চিনিটা দিয়ে দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশে গেলেই রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে একটা হাতার সাহায্যে চারিপাশের মালাইটাকে সুন্দরভাবে চেঁচে দিচ্ছি, আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে আমের পাল্পটা সরিয়ে রেখেছিলাম সেই আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট দুধটাকে লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন হাতার উল্টো পিঠ দিয়ে আমি এভাবে আমের পাল্পটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। হাতার সাহায্যে সুন্দরভাবে এটা মেশানো হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। দেখুন এটা মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমার আরেকটা মিশ্রণের প্রয়োজন হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। আপনার হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন অল্প করে দুধ দিয়ে এর ব্যাটারটা রেডি করে নেব। যদি এখানে কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবেন, আর কাস্টার্ড পাউডার আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। এখন দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। যে দুধটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম তার ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এখন সেই দুধটা হালকা ঠান্ডা হলেই এই কাস্টার্ড পাউডারটা তার সাথে মিশিয়ে নেব।
দেখুন এই ব্যাটারটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, তবে কাস্টার্ড পাউডার না দিলেও কোনো অসুবিধা নেই। অলরেডি আমের সুন্দর একটা কালার দুধের সাথে মিশেই আছে। এখন একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসে, আর তাতে দিয়ে দিচ্ছি একটুখানি মতো বাটার দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। কোনো রকম তেলের ব্যবহার কিন্তু এর মধ্যে করিনি। গরমে এরকম একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। এদিকে দেখুন রেস্টে রাখা সুজিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন হাফ চামচ মতো বেকিং পাউডার আর একটুখানি দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধটা বেকিং পাউডারের মধ্যে দিলে অ্যাক্টিভেট হতে সুবিধা হয়, চারিপাশে সুন্দরভাবে মিশে যায়। সেজন্য একটুখানি দুধ দিয়ে ভালো করে বেকিং পাউডারটাকে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে তাওয়াটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে আছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাওয়ার মধ্যে দেখুন একটা চামচের সাহায্যে এরকম একটু করে ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। ছাঁকা তেলে ভাজতে হবে না, কোনো রকম তেলের ব্যবহারও করতে হবে না। একটুখানি বাটার দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর ডেজার্ট বাড়িতে রেডি করে নিতে পারেন। আর গরমের দিনে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে, একবার অন্তত ট্রাই করে দেখেন। দেখুন এভাবে আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেকিং পাউডারটা দিলে ভেতর থেকে সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে হালকা করে সেঁকে নেব। দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব আর একটা ব্যাচ আমি ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আরও একটুখানি বাটার দিয়ে বাকি যে ব্যাটারটা পড়ে আছে সেগুলো থেকে এরকম ছোট ছোট বড়াগুলো ভেজে নেব। সুন্দরভাবে এই ডেজার্টটা কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু একদম অপূর্ব স্বাদের লাগবে। গরমে গ্রীষ্মের দুপুরে এটা বানিয়ে নিতে পারেন, সকলে কিন্তু খুশি হয়ে যাবে, বড় থেকে ছোট সকলেই কিন্তু খুশি হবে। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এদিকে কাস্টার্ড পাউডার দিয়ে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। এটা খেতে কিন্তু সত্যি বলছি অপূর্ব লাগে, একবার অন্তত বানিয়ে দেখেন। সমস্ত ক্ষীরটা আমি এই ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। দেখুন আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, এটাকে ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রাখার জন্য এটা স্বাদ কিন্তু ডবল হয়ে গেছে। তাই এটা অন্তত বানিয়ে দেখেন, খুব ভালো লাগবে খেতে। তাই আমি বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। অপূর্ব স্বাদের এই ডেজার্টটা একবার অন্তত বানিয়ে দেখেন, খুব ভালো লাগবে।